তো বন্ধুরা, আজকে তোমাদের ঘরে আমি করাবো 221 নম্বর পাতার গণিত। তো কী লেখা আছে দেখবো আগে। নারকেলের নাড়ু খাই। আমার দিদিমা নারকেলের নানা রকম মিষ্টি তৈরি করেন। আমি দাদুর সঙ্গে কালীবাবুর বাজারে নারকেল কিনতে গেলাম। এই রকম 5টি নারকেল কিনবো। নারকেলের দাম নিচের ছকে লিখি। নারকেলের সংখ্যা কটি লেখা আছে এখানে, আর এখানে দাম লেখা আছে। প্রথমে কটা নারকেল, একটি নারকেলের দাম কত আছে 10 টাকা, আর এটা হলো 2 টাকা, কত হয় তাহলে 12 টাকা। তাহলে একটি নারকেলের দাম হলো 12 টাকা। এবার তোমাদের ঘরে 5টি নারকেলের দাম কটা বার করতে হবে, কী করে হবে না, গুণ করে হবে। তাহলে কটা নারকেল, 5টা, আর একটির দাম কত 12 টাকা। তাহলে কত হবে, 5টি নারকেলের দাম হবে 5 12 60। এবার দেখো, নারকেলের সংখ্যা বাড়লে দামও কী হবে, বাড়বে হবে। পেলাম একটি নারকেলের দাম কত টাকা, 12 টাকা। 5টি নারকেল কিনতে বেশি টাকা লাগবে, তাই 5টি নারকেলের দাম কত হবে তাহলে 5 গুণ 12, তাহলে কত হলো 60 টাকা। তাহলে 5টি নারকেলের দাম তাহলে কত হলো, 60 টাকা হলো। এবার দেখো, কিন্তু বাবা বকুলতলা বাজার থেকে আরও 3টি একই রকম নারকেল কিনে আনলেন। একটি নারকেলের দাম 12 টাকা হলে বাবাকে কত টাকা দিতে হলো দেখি। নারকেলের সংখ্যা একটি, দাম 12 টাকা। একটির দাম হলো 12 টাকা, আগেই পড়েছি। এবার তাহলে 3টির দাম কত হবে না, একটির দাম ছিল 12 টাকা, 3টির দাম কী করতে হবে, 3 গুণ 12 করতে হবে। তাহলে কত টাকা হবে, 36 টাকা হবে। হলো। এবার আমরা পরের পাতায় যাব। দেখো, নারকেলের সংখ্যা বাড়লে দামও বাড়বে। পেলাম একটি নারকেলের দাম 12 টাকা। তাহলে 3টি নারকেলের দাম কি হবে, 3টি নারকেলের দাম 3 গুণ 12 36 টাকা হবে। তোমরা সবাই বুঝতে পেরেছো আশা করি। এবার আমরা পরের অঙ্কতে যাব। দিদা অনেকগুলো নারকেল নাড়ু তৈরি করলেন। বিকালে আমরা 4 বন্ধু বাড়িতে এলো। তাহলে বিকালে আমার 4 বন্ধু বাড়িতে এলো। দিদা একটি প্লেটে 25টি নাড়ু দিলেন। মা প্রত্যেক বন্ধুকে 4টি করে নাড়ু দিতে বললেন। তাহলে বন্ধুর সংখ্যা একজন, নাড়ুর সংখ্যা 4টি, তাহলে একটি বন্ধুকে 4টে নাড়ু দিল। তাহলে 4 জন বন্ধু কতগুলো নাড়ু লাগবে, কী হবে, এটা গুণ হবে। 4 গুণ 4 সমান হবে 16টি নাড়ু। এবার আমরা অঙ্কতে যাব করতে। দেখে নাও, বন্ধুর সংখ্যা বাড়লে নাড়ুর সংখ্যাও বাড়বে হবে। বন্ধুর সংখ্যা বাড়লে হবে তাহলে এখানে। তাহলে বন্ধুর সংখ্যা বাড়লে নারকেল নাড়ুর সংখ্যাও বাড়বে। পেলাম একজন বন্ধুকে দেব 4টি নাড়ু। 4 জন বন্ধুকে দেব 4 গুণ 4 সমান হবে 16টি নাড়ু। প্রত্যেক বন্ধুকে 4টি করে নাড়ু দেওয়ার পরেও প্লেটে আর কতগুলো নাড়ু পড়ে এলো, তাহলে কী হবে এবার বলো তো, বিয়োগ হবে। তাহলে নাড়ু ছিল প্রথমে কটা, 25টি, 4 জন বন্ধুকে দিয়ে দিল কটি, 16টি, তাহলে বিয়োগ হবে। তাহলে কটা পড়ে রইল, 9টি নাড়ু পড়ে রইল। এবার পরের পাতায় যাব। এবার দেখো কি লেখা আছে, গল্প লিখি ও কষে দেখি। পুতুলের সংখ্যা একটি, দাম 25 টাকা হলে 4টি পুতুলের দাম তাহলে কত হবে, এটাও গুণ করতে হবে। তাহলে একটি পুতুলের দাম 25 টাকা, 4টির দাম কত হবে না, 4টির দাম হবে 4 গুণ 25, তাহলে কত হবে, গুণ করে 100 হবে। তাহলে 4টি পুতুলের দাম তাহলে কত হবে, 100 হবে। রং পেন্সিলের বাক্স একটি, রং পেন্সিলের সংখ্যা 12টি। তাহলে একটি রং পেন্সিলের বাক্সে কটি রং পেন্সিল আছে, 12টি আছে। তাহলে 6টি রং পেন্সিলের বাক্সে কতগুলি থাকবে, কী করতে হবে না, 6 গুণ 12, 6 12 72 হয়। তাহলে 72টি রং পেন্সিল থাকবে 4টি পেন্সিল বাক্সতে। পরের অঙ্ক যাব। ঝুড়ির সংখ্যা 5টি, আপেলের সংখ্যা 25টি। দেখো, যখন এখানে বেশি আছে কিন্তু আপেলের সংখ্যা কটা আছে, 25টি। এবার বলছে একটি ঝুড়ির সংখ্যা, তাহলে আপেল কটা হবে, তখন এরকম থাকলে ভাগ হবে। ঝুড়ির সংখ্যা কমলে তাহলে আপেলের সংখ্যাও কমবে। তাহলে কী হবে, এটা ভাগ করতে হবে। তাহলে 25 ভাগ 5, তাহলে কত হবে, 5 হবে। তাহলে একটি ঝুড়িতে আপেলের সংখ্যা তাহলে কটি হবে, 5টি হবে। পরের অঙ্কতে যাব। খাবার জলের বোতল 5টি, জলের পরিমাণ 10 লিটার। তাহলে দেখো, প্রথমে ছিল বেশি, তারপরে কমে গেল। তাহলে বোতলের সংখ্যা কমলে জলের পরিমাণও কমবে। এভাবেই অঙ্কটা হবে। তাহলে কী করতে হবে, অঙ্কটাকেও ভাগ করতে হবে। তাহলে 10 ভাগ 5 সমান কত হবে, 2। তাহলে একটি বোতলের জলের পরিমাণ হলো 2 লিটার হবে। পরের অঙ্কতে যাবো। এবার আমার জামার সংখ্যা একটি, বোতামের সংখ্যা কটি, তোমরা লিখে নেবে 5টি। তাহলে একটি জামায় বোতাম থাকে যদি 5টি, তাহলে 6টি জামায় তাহলে কটি হবে, তাহলে জামা ছিল একটি, বেড়ে হয়ে গেল 6টি। তাহলে জামার সংখ্যা বাড়লে বোতামের সংখ্যাও কী হবে, বাড়বে। তাহলে কী করবো, এটাকে গুণ করব। তাহলে 5 গুণ
ছয়, কত হবে তাহলে 30টি। তাহলে 6টি জামায় বোতাম তাহলে কটি হবে 30টি। এবার আমরা 224 পাতার অঙ্কতে যাব। দেখো কি লেখা আছে, মায়ের সঙ্গে বাজারে যাই, নবগ্রামের তেঁতুল তলায় হাসিনা বিবির ফলের দোকান, প্রতিদিন আমি মায়ের সঙ্গে ফল কিনি, আজ কমলালেবু কিনবো, তাই হাসিনা বিবি একটি কমলালেবু পেটি খুললেন। ফলের পেটির আকার একরকম, কিন্তু পেটির ভেতরে কমলালেবুর আকার অন্যরকম, প্রায় বলের মতো দেখতে। 4টি কমলালেবু কিনে আমি মায়ের সঙ্গে মিষ্টির দোকানে গেলাম। এখানেও বিভিন্ন রকম মিষ্টি দেখলাম, রসগোল্লা, পান্তুয়া, কমলাভোগের আকার একই রকম, আবার সন্দেশ, সরভাজা ইত্যাদির আকার আলাদা, চৌকো বাক্সের মতো দেখতে। সন্দেশের বাক্সের আকার কমলালেবুর পেটির মতো দেখতে। হলো, এবার দেখে করবো এগুলো। এই আলাদা আলাদা আকারের কি কিছু নাম আছে? দেখো, সন্দেশের বাক্সের মতো জিনিসের আকারের নাম আয়তঘন, আর বলের মতো জিনিসের আকারের নাম হলো গোলক। তাহলে এবার তোমরা দেখবে এগুলো, ফাঁকা বাক্স থেকেই লিখবো আমি। তাহলে দেখো, প্রথমেই দেখে নাও, কিন্তু না, এখানে হবে, দেখলাম রসগোল্লা, পান্তুয়া, কমলাভোগ এইগুলির আকার প্রায় কিসের মতো তাহলে হবে? এগুলি গোল, তাই কী হবে? গোলকের মতো হবে। এবার দেখে নাও, কিন্তু কমলালেবুর পেটি ও সন্দেশের বাক্সের আকার আয়তঘনের মতো। তাহলে এটা কি লিখবো? কমলালেবুর পেটি লিখবো। পেটি ও সন্দেশ বাক্সের আকার আয়তঘনের মতো লিখে দেবো এখানে, আয়তঘন হয়ে গেল। মিষ্টি কেনার পর মা কাঁচা আনাজ কিনলেন। কাঁচা আনাজের বাজারে গোলক আকারের পাতিলেবু, আর কি পেলাম বলো তো? টমেটো, আর কি দেখলাম? আলু দেখলাম। বাড়ি ফেরার সময় দোকান থেকে পাউরুটি একটির মাঝখানের প্যাকেট ও কেক নিলাম। তাহলে একটি পাউরুটি, একটি মাখনের প্যাকেট ও একটি কেক নিলাম। এগুলির আকার প্রায় কিসের মতো বলো তো? এগুলো 4 চৌকো, তাহলে কিসের মতো হবে? আয়তঘনের মতো হবে। তাহলে তোমরা মনে রাখবে 4 চৌকো হলেই হবে আয়তঘন, আর গোল হলে কি হবে? গোলক হবে। এবার দেখে নাও, বাড়ি ফেরার পথে খেলনার দোকানে প্রায় আয়তঘনের মতো টিফিন বাক্স, আর কি পেলাম? পেন্সিল বাক্স ও কি বাক্স পেলাম? রঙের বাক্স। দেখলাম। আবার খেলনার দোকানে গোলক আকারের ফুটবল ও ক্রিকেট বল দেখলাম। হয়ে গেল 224 পাতায়। এবার যাবো 225 পাতায়। দেখে নাও, পিচবোর্ড বাক্সের খেলা। আজ আমরা 5 জন বন্ধু মাঠে গিয়ে বসলাম। একটু পরে মানস এলো, তার হাতে বড় একটা পিচবোর্ডের বাক্স। এই বাক্স নিয়ে এক ধরনের খেলা খেলবো। দেখো, এবার পড়ছি, তোমরা ভালো করে মন দিয়ে শোনো। মানুষ ওই লাল বাক্স খুলে তার ভেতর থেকে একটি বড় সাদা বাক্স বার করলো। জয়ন্ত এই বাক্সটি থেকে আবার আরও একটু ছোট সাদা বাক্স বার করলো। এভাবে ওই লাল বাক্স থেকে আমরা 4টি বাক্স বার করলাম। দেখো, 4টি বাক্সের ছবি দেওয়া আছে এখানে। প্রথমে একটা বড়, তারপর একটা একটু ছোটো, আর একটু ছোটো, সেটা একদম ছোট। এবার কি লেখা আছে দেখো, স্কেল বা ফিতে দিয়ে মেপে দেখলাম এই বাক্সটি লম্বা, চওড়া ও উচ্চতায় একই মাপের নয়। আব্দুল অনেকগুলো বিভিন্ন আকারের বাক্স নিয়ে আসলো। দেখো, আব্দুল নিয়ে এসেছে একটা চায়ের বাক্স, আর একটা সব অন্য বাক্স নিয়ে এসেছে। স্কেল বা ফিতে দিয়ে মেপে দেখলো এই বাক্সটি লম্বা, চওড়া, উচ্চতায় একই মাপের। তাহলে এই বাক্সটা লম্বা, চওড়া, উচ্চতায় একই মাপের। এবার দেখো, এই বাক্সের মতো আকারের জিনিসকে আয়তঘন বা সমকোণী চৌপাল বলে। তাহলে এই বাক্সের আকারকে কী বলে? আয়তঘন বা তাহলে এই বাক্সের মতো আকারের জিনিসকে আয়তঘন বা সমকোণী চৌপাল বলা হয়। এবার দেখো, এই বাক্সের মতো আকারের জিনিসকে ঘনক বলা হয়। তাহলে এই বাক্সের মতো আকারের জিনিসকে কী বলা হয়? ঘনক বলা হয়। আমি আয়তঘনক আকারের জিনিস খুঁজিও লিখি। তাহলে কী কী পেলাম? আমি ইট পেলাম, পেন্সিল বাক্স পেলাম, আর বই পেলাম আয়তঘনক আকারের। আর ঘনক আকারের কী পেলাম? সুগার কিউব পেলাম, লুডো ডাইস পেলাম, আর পেলাম রুবিক কিউব।